তো গাইস এই দেখো পুরো এক ঝুড়ি হয়েছে কচুর শাক। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো ঘুম থেকে উঠে পড়েছি অনেক অনেক সকালে। তো আজকে ব্লগটা শুরু করেছি সকাল 6টা থেকে। তো তারপরে দেখো আমাদের গাছে কি সুন্দর গোলাপ হয়েছে, আর কটা গোলাপ ফুল না শুকিয়ে গেছে। তো সব কাজকর্ম সারার পর চলে এলাম। রোজকার কাচাকুচি থাকে আমার 1 গামলা করে। এই যে সার্ফের জল চুবাচ্ছি, ভালো করে ঘেটে দিচ্ছি। তো ওর বাবা না এবার জানো তো 500 সার্ফের প্যাকেট এনেছে, অন্য বা 10 টাকা করে কিনে আনে। তো আমি একদিন বললাম 500 আনবা, তাহলে একটু পাওয়া যাবে পর্তা। তো এই যে এই জামাগুলো ডোডোর পয়লা বৈশাখের জামা। তো এই জামাগুলোই জলে ভালো করে ভিজাচ্ছি, কারণ ওকে কাল পরিয়েছিলাম তো এক এক সময় এক একটা। আর বিকালবেলা একটু বাজারে নিয়ে গেছিলাম, তো ওইগুলোই একটু আছে। আর এই যে গামছাটা, তো ডোডো রোজ মানে এরকম বেরোবে, আর আমি সব কিছু তো একসাথে কাচাকুচি করি। একটু একটু করে কাচাকুচি করতে আমার একটুও ভালো লাগে না। গাইস এই দেখো পাপান ঘুম থেকে উঠে পড়েছে, কি অবস্থা দেখো ওর। মনে হয় কিচ্ছু জানে না, ভাজা মাছটা উল্টে খেতে দেখো কেমন করে শুয়ে আছে। মশারি টশারি এখনও কিচ্ছু খোলা হয়নি। আমি ঘর মুছতে এলাম। পাপান পাপা টাটা, দেখো দেখো। গুড মর্নিং পাপান, গুড মর্নিং। এই গেল আমার নটি বয়। এবার দুধ খাবে, দুধের বোতলে জল আছে, জলটা খাবে। তো দেখো কত বড় মাছ, তোমরা কেউ গেস্ট করতে পারবে এটা কি মাছ? তো তোমাদের গেস্ট করার আগেই আমি বলে দিচ্ছি, এটা হলো কাতলা মাছ। তো কাতলা মাছের মাথা মোটা। তো মাছটা কাটতে গিয়ে খুব কষ্ট হচ্ছিলো, আর বটিতে ধারটাও না একটু কমে এসছে। তো ছাই নিচ্ছিলাম আর কাটছিলাম, মাছটা খুব পিছলা। ছাইটাও জানো তো কালকে সেই রান্না হয়েছে তখনকার ছাই, কিন্তু এখনো অবধি এত গরম এত গরম, কি বলবো। ছাইটা তোলার পর না ধোঁয়া উঠছে, আমি তো দেখে অবাক হয়ে গেছি। এই গরমের মধ্যে ছাইও খুব গরম থাকে। ছাই মানে বলে না ছাইয়ের ভেতরে আগুন থাকে, সেই রকমই ছাইয়ের মধ্যে সুপ্ত আগুনগুলো থাকে। আর এই দেখো আমি মাছ কাটি তো, আর আমার চারপাশে 3-4টে করে বিড়াল থাকবে। তো একটা বিড়াল এসে দেখে গেল ক্যামেরার সামনে ধরা পড়ে গেছে ও ম্যাও ম্যাও করতে করতে। তো মাছটা আমি না আর কাটতে পারছি না বলে সবার আগে 2 ভাগ করে নিলাম। তো এই যে কচুর শাক মাঠের থেকে আনা হয়েছে। তো মাঠে এগুলো হয়েছিল, এখান থেকে তুলে আনা হয়েছে। এই দেখো কচুর শাক খেতে তো সবারই ভালো লাগে, কিন্তু কচুর শাক খাওয়া তো নয়, খাটনির শেষ নাই। এই কচুর শাক ছাড়াতে গিয়ে যে কি কষ্ট কি বলবো। তো আমার শাকের মধ্যে সবথেকে ফেভারেট শাক হলো কচুর শাক। তোমাদের কার কি শাক একটু কমেন্ট করে বলো তো। তো কচুর শাক নিয়ে বসে পড়েছি ছাড়াতে। কচুর শাক ছাড়াতে গিয়ে না অনেক টাইম লেগেছে আমার, জানো তো। বেশি ছিল না, একটা শাকই ছিল। তো কি করব, মানে এইগুলোই গ্রাম অঞ্চলে হয়ে থাকে, যে মাঠের থেকে আনা এই সব ধরনের। তো কচুর শাকগুলো না তোমার ভালোই মোটা মোটা ছিল আর সুন্দর ছিল। আর কচুর শাকের গোড়ার দিকে না কচু ছিল অনেকটা। তো আমি জিজ্ঞাসা করলাম মাকে যে কী করব ওই গোড়ার কচুটা। তো উনি আমাকে বলল যে গোড়ার কচুটা কেটে দিয়ে দাও। তো আমার জানো তো এমনিতে তরকারি মাছ এইসব কাটতে খুবই ভালো লাগে, শাক টাক এইসব। আর কচুর শাক রান্না করতে খুবই ঝামেলা, অনেক টাইম লাগে, অনেকক্ষণ ধরে কচু শাকের একবার ভাপিয়ে জল ফেলতে হয়, তারপরে তো করতে করতে প্রচুর টাইম চলে যায়।
গাইস এই দেখো পুরো এক ঝুড়ি হয়েছে কচুর শাক কেটে, আর এইগুলো সব বাদ দিয়ে দিলাম। তো আমার হাতের অবস্থাটা দেখো একবার, এই কচুর শাক কাটলে হাত একেবারে এরকম হয়, আর প্লাস চুল কাটছে, অসম্ভব চুল কাটছে। আমি যতক্ষণ না নুন দিয়ে টলবো ততক্ষণ আমার হাত মানে এরকম চুলকাতেই থাকবে। আর এই হাতটাও দেখো, কচু কাটলে এরকম হয়। কোনো কোনো জিনিস খেতে ভালো হলেও না মানে তার পেছনে প্রচুর খাটনি থাকে। কচুর শাকটা কাটার পরে স্নান করে নিলাম। স্নান করে ঠাকুরের বাসনগুলো ধুয়ে ঘরে রেখে দিয়েছিলাম। তারপরে ঠাকুর পুজো দিতে চলে এলাম সোজা। ঠাকুর পুজো কমপ্লিট হওয়ার পর আমার ছেলেকে যে দুপুরে খাওয়াবো ডাল সেদ্ধ গ্যাসে অল্প উপরে বসিয়ে দিলাম। তো এইদিকে আমার কাপড়গুলো যে পরেছিলাম সেগুলো ভাঁজ করে রাখলাম। তো দেখেইছো কালকে মেলায় গেছিলাম, তো মেলায় গিয়ে এই যে এই গলার হারটা আর এই নেল পালিশটা কিনেছিলাম। জানো তো অনেক দিন ধরে এই নেল পালিশ শেষ হয়ে গেছে, সেরমভাবে কেনাও হয় না, তো সেই জন্য এই গলার হারটা নেল পালিশটা কিনেছিলাম, খুব কম দাম জানো তো এই দুটোরই। আর আমার ছেলে নিয়ে টানাটানি করছে এগুলো। তারপরে ছেলেকে বলে ছেলের ভাত নিয়ে চলে এলাম। তো এখানে ও তো আর মাছের ঝোল খেতে পারে না, আমাদের ঝাল হয় ভীষণ, তো সেই জন্য ওর জন্য একটু মাছ ভাজা আর এই যে এটা সেদ্ধ ডাল সেদ্ধ আর দুটো মাছের আলু নিচে, আর পাপা নদীকে খেলা করে ফাইনালি এই দেখো কচুর শাক। কচুর শাকটা খেতে না অসাম হয়েছিল, কিন্তু কচুর শাকের মধ্যে একটু তেঁতুল দেওয়া হয়েছে। কেন জানো তো, আমার যেরকম মানে কচুর শাকটা কাটতে গিয়ে আমার হাতটা যা চুলকাচ্ছিল, সেই ভয়ে কচুর শাকের মধ্যে একটু তেঁতুল গুলে জলটা দেওয়া হয়েছে। একটু বেশ টকটক লাগছিলো, কিন্তু খেতে খুব ভালো হয়েছিল জানো তো, মাছের মাথা দিয়ে আর ছোলা দিয়ে। তো তারপরে আর রান্না হয়েছে আমাদের ওই যে মাছের মাথা ছিল কাতলা মাছের, ওইটা পেঁয়াজ দিয়ে চচ্চড়ি, আর এই যে আর এইখানে হয়েছে ওই কাতলা মাছের আলু দিয়ে পাতলা ঝোল টাইপের। যাবো রাস্তায় বেরু বেরু করতে, ডোডো আর আমি। ডোডো রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। তো ভিডিওটা আর বড় করলাম না, এখানেই শেষ করে দিলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগে কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। তো বাই, দেখা হবে নেক্সট ব্লগ ভিডিওতে। বাই বাই করে দাও, বলো বাই।